প্রায় ৮০-ও বেশি জায়গায় বিভিন্ন রিফর্মস হয়েছে, সেগুলো আপনারা জানেন। কিছু বিষয়ে আমরা দ্বিমতের ভিত্তিতে আবার ঐক্যমত্য পোষণ করতে পেরেছি। কতগুলো বিষয় প্রাতিষ্ঠানিক অর্ডারের মাধ্যমে হয়েছে বা এক্সিকিউট করা সম্ভব। কিছু বিষয়ে আমাদের কনস্টিটিউশনাল চেঞ্জ বা অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হবে, সেসব বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আইনি ভিত্তির ব্যাপারে আলোচনা হয়েছে। এইসব পরিস্থিতি আপনাদের জানা আছে। সর্বশেষ কয়েকটি বিষয়ের উপরেই এখনো কিছুটা মতভিন্নতা আছে। একটা হচ্ছে গণভোট হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন অনৈক্য ছিল, কিন্তু এখন আমরা সবাই একমত হয়েছি যে গণভোটের মাধ্যমেই যে জুলাই চার্টার যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্টেড করা হবে। এবং গণভোট কখন হবে? অনেকে বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে বা একসাথে হলে ভালো হয়। আমরা বলেছি না, গণভোট একটি আলাদা বিষয়, জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয়, এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গণভোটটা হবে আমাদের যে সমস্ত রিফর্মস হচ্ছে, সংস্কার হচ্ছে, জুলাই সনদ হিসাবে যেটা একটা প্যাকেজ হিসাবে আমরা হ্যান্ডেল করছি, সেটাকে নিয়ে গণভোট হবে। সুতরাং গণভোটটা আগে হয়ে যাওয়া দরকার। জনগণ যদি অ্যাকসেপ্ট করে, সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো হবে, ইলেকশন হবে। আর জনগণ যদি রিজেক্ট করে দেয়, তো তাহলে তো সেটা এখানে শেষ হয়ে যাবে। সুতরাং বিষয়টা খুব স্পষ্ট হবে বিফোর ইলেকশন, এবং ইলেকশন তার ভিত্তিতে হবে। আবার অনেকে বলছেন যে দুটা ইলেকশন না করে একসাথে যদি আমরা দুটোই করে ফেলতে পারি তাহলে হতে পারে। দুটা ইলেকশন একসাথে হলে এটা হতে পারে, একটা ইলেকশনকে অ্যাভয়েড করা যায়, এটা একটা ভালো দিক আছে। কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি। প্রথম মন্দ দিকটা হচ্ছে জুলাই চার্টারে এমন কিছু ইস্যু আছে যেটি আগামী নির্বাচনের একটা সাবজেক্ট হবে, বিষয় হবে। যেমন আপার হাউসের একটা সাবজেক্ট আছে এখানে। আপার হাউসের যদি আমরা গণভোটে অ্যাকসেপ্টেড হয়, তো তাহলে আপার হাউস তো আগামী নির্বাচনের সময় এটা নির্বাচনের একটি অংশ হবে। যদি আপনি একই দিন করেন, তো তাহলে আপার হাউস টিকবে কি টিকবে না, দরকার আছে কি নাই, জনগণ গ্রহণ করবে কি করবে না, এটা ডিসাইড হয়ে গেল ওই দিন পর্যন্ত। সেটা একটা অনিশ্চিত বিষয়ের উপরে আপনি গিয়ে সেখানে একই দিন যদি হয়, এটাকে আপনি আনসার্টেনিটির ভিতরে ফেলে দিলেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে দুইটা নির্বাচন এবং গণভোটের বিষয়টা একই ভাগ্যের সাথে হয়ে যায়। ধরেন একটা কেন্দ্রে ভোট হলো না, আমাদের দেশে জাতীয় নির্বাচনে তো এরকম ঘটনা ঘটছে অতীতে, তো তাহলে সে এলাকায় গণভোটের যে রায়, সে রায় তো স্থগিত। এই জন্য দুটাকে একাকার করলে একটার ভাগ্যের সাথে আরেকটার ভাগ্য মিলিয়ে যাবে। সুতরাং ইলেকশন যদি প্রশ্নবোধক হয়, তাহলে আপনার গণভোটের চার্টারও প্রশ্নবোধক হয়ে যায়। অথচ অ্যামেন্ডমেন্টের ব্যাপারে, জুলাই চার্টারের ব্যাপারে আমরা সকলে একমত আছি। তাহলে সেখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। অনেকে এটা বলেছেন যে নির্বাচন তো সুষ্ঠু হবে, এটা আমরা আশা করি, আমরা অবশ্যই আশা করি। কিন্তু দুইটা সম্প্রতি ছোট ছোট নির্বাচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর একটা হয়েছে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত ৩টা-৪টা পর্যন্ত আমাদের টেনশনে ঘুম আসে নাই। কারণ ওইখান দিয়ে ধাক্কা মারে, ওইখান দিয়ে মিছিল করে, ওইখানে একটা অভিযোগ করে। তো ইলেকশনটা সুষ্ঠুভাবে হওয়ার পরেও সহজে মেনে নেওয়ার যে মানসিকতাটা, এটা কিন্তু আমরা দেখিনি। জাহাঙ্গীরনগর নির্বাচনে 48 ঘন্টা পরে রায় দিচ্ছে, ঠিক আছে না? বিসি কে পাওয়া যায় না, ডিজিএফআই কে ধরিয়ে আনতে হয়, আবার যে গুনবে তারে পাওয়া যায় না, কতক্ষণ পরে একজন অসুস্থ হয়ে যায়, আবার 3-4টা গুনে আবার বাড়িতে চলে যায়। এই যে একটা কাণ্ড কারখানা কারা করেছে? শিক্ষিত লোকেরাই করেছে। তো তাহলে দুটা নির্বাচন আমাদেরকে এরকম একটি আশঙ্কা দেয় যে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে এখনো মন মানসিকতায় আমরা ওই ফেয়ার হইতে পারি। এখন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হয়, একই দিনে যদি আমি জুলাই চার্টারের উপরে গণভোট করি, তাহলে সেটাও তো সুষ্ঠু হবে না। তো সুষ্ঠু যদি না হয়, তাহলে জুলাই চার্টারের রিফর্মসের যে ডিসিশনটা আমরা ঐক্যমত্য হয়েছি, সেটাও এখানে কার্যকর হবে না। সেই জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে আরো ইসলামী দল, আরো কিছু কিছু দল আমরা বলছি স্পষ্টভাবে যে গণভোটের সকলে ঐক্যমত্য হয়েছে এবং নভেম্বরের ভিতরেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার। এটা সহজতর ভোট, একজন বলেছেন যে সবচেয়ে সংক্ষিপ্ত ভোট,
সবচেয়ে সহজতর ভোট, সবচেয়ে অল্প সময়ের ভোট, সবচেয়ে কম জটিল ভোট। আপনি শুধু হ্যাঁ না একটা ব্যালট এটা বলে ফেলবেন। এটা যদি নম্বরে নিশ্চিত হয়ে যায় তাহলে সেই ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন করব, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট থাকবে না। এই জন্য আমাদের স্ট্যান্ডিং হচ্ছে গণভোট হবে, এ ব্যাপারে আমরা একমত, সকলে একমত। কিন্তু গণভোটটি নভেম্বরের শেষের দিকে যদি হওয়া যায়, কারণ আমাদের কাছে রেকর্ড আছে বাংলাদেশেই যে 19 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে, 1 মাসের ব্যবধানেও গণভোট হয়েছে। সুতরাং এখন হচ্ছে আজকে অক্টোবরের 8 তারিখ, তো অক্টোবরের আরো 20 দিন ধরেন আছে, নভেম্বরেরও যদি আমরা আরো 15 দিন ধরি তাহলে 35 দিন। নভেম্বরের 15, 16, 17, 18 ভিতরে যদি আপনি গণভোট করে ফেলেন 1.5 মাস, এটা ভেরি এনাফ টাইম ফর দ্যাট। যদি নভেম্বরে গণভোটটা সেটেল হয়ে যায় তাহলে নির্বাচনের যে আমরা এতদিন কথা বলছি চার্টার এই সেই মিলে যায় একটা অনিশ্চয়তা ভাব, এটা যদি আমরা এখন ঐক্যমত্য এসে যাই তাহলে সেটাও কেটে যাবে। নভেম্বরের শেষের দিকে, ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি আপনি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন তাহলে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য এটা যথেষ্ট টাইম আছে। সুতরাং যারা এই কথা বলছেন সময় কম, ঝামেলা, এগুলো হচ্ছে নানাভাবেই হয় আমাদের ক্লিয়ার ভিশনের একটা সমস্যা হতে পারে, অথবা একটা অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় এক ধরনের অ্যাপ্রিহেনশন হতে পারে বলে আমরা মনে করি। সেই জন্য জামাত ইসলামীর স্ট্যান্ডিং হচ্ছে পরিষ্কার যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং নভেম্বরের ভিতরেই জুলাই চার্টারের উপরে আমাদের গণভোট হবে এবং দেশ অত্যন্ত একটা স্থিরতা, দৃঢ়তা, স্থিতিশীলতা, নিশ্চয়তার মধ্যে দিয়েই স্বতঃস্ফূর্ত ভাবে জাতি একটা আশা করি 54 বছরের ভিতরে সবচেয়ে বেশি জন অংশগ্রহণমূলক আনন্দ উৎসের সাথে নির্বাচনে এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে। নোট অফ ডিসেন্ট নিয়ে আপনাদের বক্তব্য কি? এটা কি আপনারা চান গণভোটে ইনক্লুড করা হবে কি হবে না? বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশ মানে ইলেকশন কমিশনের কি দুইটা নির্বাচন এখানে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। একটা হচ্ছে নির্বাচন কমিশন আরেকটি নির্বাচন করার আর্থিক সংকট যেটা বা আর্থিক অবস্থা যেটা বাংলাদেশের জন্য আছে। আসলে নির্বাচন তো জাতীয় নির্বাচনটাই প্রধান নির্বাচন, তার জন্য সব প্রস্তুতি আমাদের নিতে হবে। সেজন্য ব্যালট বাক্স লাগবে, লোকদের এমপ্লয়মেন্ট লাগবে, ট্রেনিং লাগবে। সেই নির্বাচনেরই যা প্রস্তুতি, এটার মাধ্যমে এটা হয়ে যাবে। শুধুমাত্র ব্যালট ছাপানো এবং কিছু ট্রান্সপোর্ট সেই সময়ের জন্য এটা খরচ হতে পারে। একটি জাতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য এই যে ইনভেস্টমেন্টটা ইলেকশনের জন্য, এটা আমি মনে করি মোটেই খুব বড় নয়। এটা বরং জাতিকে আলটিমেটলি বেশি লাভবান করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে আমরা যে সমস্ত শীর্ষে ঐক্যমত্য পোষণ করছি, মূলত একটি দলেই কিছুটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, বিএনপি। তো বিএনপি মানুষকে বলছে তারা সংস্কার মানে, তো কিন্তু আবার অফিসিয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তাহলে তো যে কোনো একটা ওনাদের বলতে হবে যে আমরা মানি অথবা মানি না। তো মানলে নোট অফ ডিসেন্ট আমরা আশা করি তারা উল্টো করবে। আর যদি নোট অফ ডিসেন্ট দেন তাহলে তো প্রশ্ন এটাই আসে, তাহলে ওই সংস্কার ওরা মানছেন না। জাতিকে পরিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে নোট অফ ডিসেন্ট হচ্ছে একটা দলের, এটা কিন্তু আমাদের কনসেনসাস কমিটি নোট অফ ডিসেন্ট না। কনসেনসাস কমিটির পক্ষ থেকে যদি কোনো নোট অফ ডিসেন্ট থাকতো তাহলে সেটা আমরা গণভোটে সাবজেক্ট করে মানুষের কাছে নিয়ে যেতাম যে আমরা কমিশন এটার উপরে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, জাতি হে মানুষেরা আপনারা এটার সাথে একমত না দ্বিমত, হ্যাঁ বা না বলবেন। একটা পার্টির নোট অফ ডিসেন্ট তো একটা জাতির হানা ভোটের ম্যান্ডেটের জন্য এটা কোনো সাবজেক্ট হতে পারে না। হ্যাঁ, এখন তাহলে যারা দিচ্ছেন তাদের কি হবে? গণভোট হবে যেগুলো নির্বাচন কমিশন কনসেনসাস কমিশন অ্যাকসেপ্ট করেছে নোট অফ ডিসেন্টের পরেও। ধরেন আমরা 10 জন আছি, 8 জন একমত হয়ে গেলাম, তাহলে এটাই তো ডিসেন্ট। কিন্তু যে 2 জন হয়নি তারা বলছে ঠিক আছে আপনারা একমত হয়ে সিদ্ধান্ত হয়েছে 10-8, কিন্তু আমার নোট অফ ডিসেন্ট আছে, দিতেই পারেন আপনি। যেমন হাইকোর্টে 3 জনের বেঞ্চে 2 জন যার যদি রায় দেয় সেটাই রায়, আরেকজন নোট অফ ডিসেন্ট দিতে পারে। এটা ফর রেকর্ড, ফর হিজ ওপিনিয়ন, যেটা ইতিহাসে লেখা থাকে।
সুতরাং নোট অফ ডিসেন্ট ইজ নট এ পার্ট অফ ডিসিশন, ইউ মাস্ট রিমাইন্ড মানে মেক শিওর যে ইটস নট পার্ট অফ ডিসিশন। আমরা মনে করি কোন দলের যদি নোট অফ ডিসেন্ট থাকে, তারা যদি ক্ষমতা আসেন, তখন তারা বিবেচনা করবে ম্যান্ডেট থাকলে যে আমরা এটা কি করতে পারবো। যেমন আমাদেরও একটা নোট অফ ডিসেন্ট আছে সপ্তাহের ভিতরে। এখন জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, মানুষের ম্যান্ডেট দেয় একটা গণতান্ত্রিক সুষ্ঠু অবাধ নির্বাচনে, হাসিনা মার্কা নির্বাচনে না, তাহলে আমরা তখন আমাদের যে নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা নিয়ে আমরা বিবেচনা করব। যদি 2/3 বেশি হয় তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আমরা করতে পারবো। যদি কম হয়, সিম্পল মেজরিটি হয়, অন্যদের সাহায্য নিয়ে আমরা করতে পারবো। যদি সেটাও আমরা সাহায্য না পাই, তাহলে করতে পারলাম না, যাতে সেই পরিমাণ দিল না, আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। সো থিংস ইজ ভেরি ক্লিয়ার, এটা এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই।